ভাই এমন দিন আর ফিরে আসবে না, হরি নামের যেন বিরাম দিও না। ও ভাই এমন দিন এমন দিন আর ফিরে আসবে না, হরি নামের যেন বিরাম দিও না। তুমি পেয়েছো যখন সাধের জনম, যেন হেলায় হেলায় দিন কাটায় না। তুমি পেয়েছে যখন সাধের মানব জনম, তুমি হেলায় হেলায় দিন কাটায় না। তুমি পেয়েছ যখন মানব জনম, তুমি এমন জন্য আরে পাবে না। পেয়েছ যখন মানব জনম, এমন দুর্লভ জনম বোধ হয় আর হবে না। পেয়েছ যখন সাধের মানব জনম, আরে হবে না। মানব জনম, এমন দুর্লভ জনম আর হবে না। তুমি পেয়েছ যখন সাধের মানব জনম, পেয়ে যেন হারিয়ে ফেলো না। তুমি পেয়েছ যখন সাধের মানব জনম, গৌর হরি হরি বলে মনে জনম আর হবে না, আমার হরি হরি বলে, এমন জনম আর হবে না, এমন জনম আর হবে না। কোটি জন্মের সুকৃতির ফলে দুর্লভ মনুষ্য জন্ম ক্ষণভিঙ্গুর, কোটি জন্মের সুকৃতির ফলে এমন মানুষ জন্ম পেয়েছি। মানুষ জন্মটা ছেলে খেলা নয়, শুধু আমোদ ফুর্তি করে কেটে গেলাম। আমরা সংসারে যা করছি, আমাদের স্বামী আছে, স্ত্রী আছেন, বনের পশুর তাদের স্বামী স্ত্রী আছেন, আমার ঘর আছে, বাড়ি আছে, ওদের জঙ্গল আছে। আমরা খাই, ওরা খায়। আমাদের স্বামী স্ত্রীর প্রেম আছে, ওদের প্রেম আছে, কিন্তু পার্থক্য কি? মানুষ আর পশু, এদের মধ্যে পার্থক্য কি? আমার যা আছে মানুষের তা আছে। আমরা খাই, ওরা খায়। আমরা ঘুমাই, ওরা ঘুমায়। ওদের স্বামী স্ত্রী সংসার আছে, আমাদের আছে। তাহলে পার্থক্য কি? পশুতে মানুষে পার্থক্য, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্থক্য সেটা কি? মানুষ হরিগুণ কীর্তন গাইতে পারে, মানুষ কথা বলতে পারে, পশু কখনো বলতে পারে। তাইতে মানুষের কাছে 33 কোটি মানুষের কাছে দেবতারা, মানুষের কাছে পক্ষী পক্ষী স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবাই আশা করে, হে মহামানব, তুমি পথে দিয়ে হরি গুণগান গাইতে যাবে। এই আজকের অন্নপ্রাশনে কীর্তন দিয়েছেন আমার যিনি বাবাজি। এখানে যত বৃক্ষ তরুলতা আছেন, আপনারা যে বসে আছেন এর নিচে পোকা আছেন, কীট পতঙ্গ, সামনে আপনার সামনে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা যায়। যেখানে পদ ফেলছে সেখানে কীট পতঙ্গ সবাই কিন্তু আজ মুক্তি পদ পাচ্ছেন, সবাই মুক্তি পাচ্ছেন হরিনাম আপনাদের দ্বারায়, হরিনাম শ্রবণ করে। আপনারা হরি বলছেন,
আমরা বলছি হরি নাম শুনে তারা আজকের সব জনই সব পাপ ধৌত হয়ে কৃষ্ণ প্রাপ্তি হয়। মাগো, জীবনে চলার পথে বহু পাপ করি আমরা, বহু পাপ। পাপ খণ্ডন হবে কি করে? কি করে পাপ খণ্ডন হবে? শাস্ত্র বললেন, পাপ যদি খণ্ডন করতে হয়, কোনো যানবাহনে উঠতে গেলে, বাস, ট্রাম, ট্রেন, সিএনজি উঠতে গিয়ে দেখবেন পাশে যদি কৃষ্ণ ভক্ত দর্শন হয়, কৃষ্ণ ভক্ত দর্শনে কোটি কোটি পাপ নষ্ট হয়ে কৃষ্ণ প্রাপ্তির উদয় হয়। কোটি কোটি পাপ ধৌত হয়। আমি একটা তত্ত্ব আপনাদের শুনিয়েছিলাম, হয়তো অনেকে আমার কীর্তন শুনেছেন, আর এখানে হয়তো অনেক মা আমাকে দেখেননি, কিন্তু অনেক মা দেখেছেন। আপনারা, আমি দেখেছি অনেক ভক্ত আমার চেনা আছেন, দূর দূর কীর্তন শুনতে যান, আমরা দেখেছি। বিশেষ করে গাজীপুরের মানুষ কৃষ্ণ উপাসক ভক্ত। আমি জানি, আমি 12 বৎসর কীর্তন করতে আসছি এই গাজীপুরে জেলায়। গাজীপুর জেলা হলো আমার ঠাকুর জেলা। গাজীপুর থেকে সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনেন। আপনাদের কাছে আমি একটা কথা বলি মা, যদি কোনোদিন নবদ্বীপে যান, নবদ্বীপের স্টেশন পরেই উত্তর দিকে একটা স্টেশন আছে, নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে কাটোয়া আছে। কাটোয়ার এক ধনাঢ্য ব্যক্তি, এক অর্থবান মানুষ, জমিদারের থেকে আরো বড় বলা যাবে। তার কত সম্পত্তি সে নিজে জানতো না। তার এত তার চাকর ছিল, এত লাঠিয়াল ছিল, নবাব হোসেন শাহকে সে কর দিত না। তাকে দেখে নবাব হোসেন শাহ ভয় করতে। বাংলার মসনদে বসেছিল যে নবাব হোসেন, সে ওই চাঁদ রায়কে, কাটোয়ার জমিদার চাঁদ রায়কে দেখে ভয় করত। তার এত লাঠিয়াল ছিল। কিন্তু বাড়িতে তার কালী মায়ের মন্দির, কালী মায়ের মন্দিরে প্রতি অমাবস্যার তিথিতে পাটা বলি দিতেন। আর বছরে একবার কোনো মায়ের এক করে সন্তান কেড়ে এনে, কোনো মায়ের ছেলেকে ধরে এনে প্রতি বছরে একবার মায়ের সামনে নরবলি দিতেন। মদ খেতেন, মাংস খেতেন। সুন্দরী নারী দেখলে জোর করে তুলে এনে তাকে বলাৎকার করতেন। কোন পুরুষের সুন্দরী স্ত্রী থাকলে তাকে জোর করে তুলে আনতেন। এত অত্যাচারী। কিন্তু কোনোদিন কৃষ্ণ বলেনি। হঠাৎ একদিন তার বাড়িতে এক কৃষ্ণ ভক্ত হরিনাম গান গাইতে গাইতে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কীর্তনটা বিশুদ্ধ ভজন। কীর্তনে মানুষের হৃদয় কাঁদে, আবার কীর্তনে মানুষের হৃদয় নেচে ওঠে। পাপীর কানে যদি একবার সঠিকভাবে কৃষ্ণ কথা যায়, পাপীও ভক্ত হয়। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে স্তব্ধ স্তব্ধ ভণ্ড সাধু, তুমি জানো না জমিদার চাঁদ রায়ের বাড়িতে কোনো কৃষ্ণ কথা হয় না কালী ছাড়া? বেরিয়ে যাও, দূর হয়ে যাও। বাবা 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 বাবা, আমি গোপাল ভক্ত বাবা, আমি কৃষ্ণ ভক্ত বাবা, আমি 7 বাড়ির বেশি ভিক্ষা করি না। কথাগুলো শুনুন, তার কি কথা। বৈষ্ণব হতে গেলে কত ধীর হতে হয় দেখুন বাবা। আমি 7 বাড়ির বেশি ভিক্ষা করি না বাবা, 3 বাড়ি হয়ে গেছে, 4 বাড়ি তোমার বাড়িতে এসছি বাবা। আমার এক মুঠো তন্ডুল দিলে হবে, 1 মুঠো চাল দিলে হবে বাবা। তবে রে আমার বাড়ি ওই কৃষ্ণর জন্য চাল। লোকটা এসেই মাত্র পিছন থেকে ধাক্কা মেরেছেন, মাটিতে পড়ে গেছে, কপালটা কেটে গেছে, হাতে লেগেছেন। বাবা তুমি আমার ভিক্ষা দিলে না বাবা। আচ্ছা বাবা, আজ না হয় আমি 6 বাড়ির ভিক্ষাতে গোপাল সেবা দেব। যাওয়ার সময় হঠাৎ বাম দিকে দেখছে মা কালীর মন্দির, মার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো মা, ও মা গো, তুই না বাবা মহাদেবের স্ত্রী, তুই না শঙ্করের ঘরের ঘরণী, যার স্বামী হরিনাম করার জন্য সবকিছু ত্যাগ করে শ্মশানে বসে থাকে। তুই না পরম বৈষ্ণবী, তুই বৈষ্ণবী হয়ে পাটা বলি খাস, নর বলি নিস, তুই তোর ভক্তকে একটু কৃষ্ণ পথের পথিক করাতে পারলি না মা? তুই কেমন মা? শোন মা, আমি যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, তোর কাছে বলে যাচ্ছি, তোর ভক্ত কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। এটাই হলো বৈষ্ণব। চলে গেলেন। কয়েক মাস পরে ওই রাজার, ওই জমিদারের সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, ছোঁয়াচে ব্যাধি। এ ব্যাধি যার হয় সে জানে, যার হয়নি সে জানে না। জগতে দুর্লভ ব্যাধিটা। আস্তে আস্তে শরীরে রক্ত মাংস খসে খসে পড়ে যায়, রক্ত মাংস পচে যায়, দুর্গন্ধ। শরীরের এমন ব্যাধি, কত বড় বড় কবিরাজ এসছেন, সবাই ওষুধ দিয়ে যায়, বলে গেছেন জমিদার বাবু আপনার যে ব্যাধি হয়েছে, এ ব্যাধি মুক্তি হবে না, তিল তিল করে মরতে হবে। জমিদার কেঁদে উঠলেন, ও গো আমার মা, জগৎ জননী,
আর কত ব্যাধির জ্বালা সইব মা মাগো আমার জগৎ জননী মা। 1 বছর হয়ে গেছে, আর উঠতে পারে না, হাত চলে না, পা চলে না। তার একটা ছোট ভাই ছিল, তার নাম সন্তোষ রায়। সন্তোষ রায় দেখলেন দাদাটা মারা যাবে, কি করা যায়? এক গণৎকারকে ধরেছেন, গণৎকার আমার দাদার কি কোনো ব্যাধি মুক্তি হবে না? গণৎকার খড়ি পেতে পেতে বলছেন, ছোট বাবু তোমার দাদার যে ব্যাধি হয়েছে মুক্তি হবার নয়, তবে একটা মুক্তি হওয়ার উপায় পেয়েছি। কি উপায়? যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে মাকে, তাহলে সকল ব্যাধি দূরে যাবে। তার সকলে ব্যাধি সকলে ব্যাধি দূরে 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 যাবে। যদি কোনো কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তে চরণে ধুলি মাখে তার সকলে ব্যাধি দূরে 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 যাবে। যদি কোন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের দুটি চরণ ধুলি গায়ে মাখে, উত্তর সকল ব্যাধি তার সকল ব্যাধি দূরে 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 যাবে। আমি কোথায় পাব কোথায় পাব বৈষ্ণব কে দেবে তা
সন্ধানে বলে গো, আমি কোথায় পাবো এমন বৈষ্ণব? কোথায় যাব? বলে গো, হঠাৎ হঠাৎ শুনতে পেলেন, কানে ভেসে এলো বাংলাদেশে রাজশাহীতে খেতুরিতে গড়ের হাট, যেখানে পরম বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর বাস করেন। ওই পবিত্র স্থানে গেলে আমি কৃষ্ণ ভক্তের সন্ধান পেয়ে যাব। আমি মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছেন। ভজ শ্রী কৃষ্ণ, কক শ্রী কৃষ্ণ, লক শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, লক শ্রী কৃষ্ণ, কক শ্রী কৃষ্ণের নাম। একেবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। নবদ্বীপ থেকে রাজশাহী আসতে কমপক্ষে 150 থেকে 200 কিলোমিটার দূর। তাই ঘোড়ার উপরে উঠে আর তিনি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ভক্তের কাছে আসতেন। যে জন শ্রী কৃষ্ণ ভজে, 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 সে হয় আমার প্রাণ। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। একেবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। প্রভাতে লোভিলে নাম, পূর্ণ হবে মনুষ্কাম, আরো হবে শরীর কুশাম। প্রভাতে লোভিলে নাম, পূর্ণ হবে মনুষ্য, আর হবে শরীর নাম। বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। মানব হয়ে ঘুমে অচেতন, একেবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ও ভাই বৃন্দাবনে যাবি যদি, গুরু ভজ নিরবধি। বৃন্দাবনে যাবি যদি, গুরু ভজ নিরবধি। পাবি তোরা শ্রীমুক্তধাম। একবারে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ।
শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। নরোত্তম দাস ঠাকুর পর্ণ কুটিরে বসে ভজন করছেন, তার দুটো চরণ জড়িয়ে ধরলেন। কে রে বাবা? কল্যাণ হোক। তোর নাম কি বাবা? আমার নাম সন্তোষ রায়। কোথা থেকে আসছিস? আমি বর্ধমান কাটোয়া থেকে। অনেক দূর তো বাবা। কেন বাবা আমার কাছে এসছিস? বাবা ঠাকুর, আমার দাদা রোগগ্রস্ত। তোর দাদার নাম কি? আমার দাদার নাম চাঁদ রায়। দূর হয়ে যা, দূর হয়ে যা। তোর দাদাকে আমি চিনি। তোর দাদা জমিদার। তোর দাদা কত মায়ের কোল খালি করে তার ছেলেকে নিয়ে মা কালীর কাছে নরবলি দিয়েছে। কত নারীর বলাৎকার করেছেন, কত নারীকে হত্যা করেছেন। মদ খায়, মাংস খায়, মাটা বলি দেয়। তুই তার জন্য এসছিস? দূর হয়ে যা বাবা। বাবা বাবা, ছেলে অপরাধ করে বাবা, কিন্তু বাবা তো অপরাধ করে না বাবা। একবার তুমি গিয়ে তোমার দুটো চরণ ধুলি আমাদের বাস গিয়ে দাও বাবা। আমরা যে বৈষ্ণব অপরাধী, তুই আমাকে বাবা বানিয়ে দিলি রে। কিন্তু আমি যাই কি করে বলতো? এই তুই একে ওই ঘরে থাকতে দে, আমি দেখি আমার গৌরকে রাত্রে জিজ্ঞাসা করি। কারণ ভক্ত ভগবানের ছাড়া একটা পা চলে না। যেমন মায়েরা স্বামীর কথা ছাড়া কখনো বাপের বাড়ি যেতে পারেন না, স্বামী আদেশ করলে তবে বাইরে যেতে পারেন। তদ্রূপ ভক্ত হতে গেলে ভগবানের আদেশ ছাড়া ভক্ত একটা পাপ এদিকে ওদিকে ফেলে না। সারা রাত মন্দিরে থেকে কাঁদছেন। দেখেছেন বৈষ্ণব পরের জন্য চিন্তা করছেন, নিজের জন্য চিন্তা করেন না। সারা রাত কাঁদছেন। হঠাৎ রাত্রেবেলা গৌর হরি বললেন, নরোত্তম তুমি যাও নবদ্বীপে, কাটোয়ায় গিয়ে পাপীর কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে তাকে উদ্ধার করে দাও। সকালবেলা উঠে নরোত্তম দাস ঠাকুর পদ্মা নদীর স্নান করে চললেন কাটোয়ার উদ্দেশ্যে। যেই ওই পাপীদের ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বৈষ্ণবের গায়ের বাতাস তার গায়ে যেই লাগলো, যে উঠতে পারে না বিছানা ছেড়ে, সে উঠে বসে বলে, আমার আজ কেন এত শরীরের ব্যথা কম হলো? আজ আমার কেন যন্ত্রণা দূরে গেল? আমার কেউ কি গায়ে ওষুধ মাখালো? উঠে বসে দেখে সামনে এক সন্ন্যাসী দাঁড়িয়ে।